সুপ্রভাত বন্ধুরা। আজ 24 নভেম্বর রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের আন্তর্জাতিক খবর। মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে রাশিয়ার 50টির বেশি ব্যাংক। নিষেধাজ্ঞাগুলির মধ্যে রয়েছে মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে তার শক্তি সম্পর্কিত লেনদেন বন্ধ করা, আমেরিকানদের সাথে বাণিজ্য বন্ধ করা এবং রাশিয়ান ব্যাংকের মাধ্যমে অর্জিত মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করা। পাকিস্তানে যাত্রীবাহী গাড়ি বহরে জঙ্গি হামলা, নিহত 41। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে হত্যার চক্রান্তের অভিযোগে চলতি বছরের শুরুর দিকে 5 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করে ব্রাজিল পুলিশ। পুলিশ তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ব্রাজিল সরকার। ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারো লুলার বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল পাকিস্তান সরকার। মুক্তি না মিললে বিক্ষোভ সমাবেশ চলবে বললেন ইমরান খান। সম্প্রতি হাইপারসোনিক অন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রুশ ফৌজ। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ না করলে পশ্চিমী দুনিয়ায় হামলা চালানো হবে, আমেরিকা ও ইউরোপকে হুঁশিয়ারি পুতিনের। 3 লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দেবে স্পেন, মিলবে কাজের অনুমতিও, জানালো স্পেন সরকার। কিম পুতিন নতুন চুক্তি, 10,000 সেনার বিনিময়ে উত্তর কোরিয়াকে তেল ও ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া। আসছি দেশের খবরে। হেমন্তেই আস্থা, ঝাড়খণ্ডে বড় জয় ইন্ডিয়া জোটের। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট বড় সাফল্য পেয়েছে। বরহাইত আসন থেকে 39,791 ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হারিয়েছেন বিজেপির গ্যামলিয়েল হেমব্রমকে। মহারাষ্ট্রের দাহানুতে পুনরায় জয়ী হলেন সিপিআইএম প্রার্থী বিনোদ নিকোলে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীর থেকে 5,133 ভোটে জয়ী হয়েছেন। ভারতের কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী প্রার্থীদের পিছনে ফেলে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। গুজরাটে রেস কাটতে না কাটতে এবার উত্তরপ্রদেশের গোরখপুরের একটি মেডিকেল কলেজের 7 পড়ুয়াকে সাসপেন্ড করলেন কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধেও র্যাগিংয়ের অভিযোগ উঠেছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তেরা। রাস্তায় দাঁড়িয়েছিল ট্রাক, পিছন থেকে এসে তাতে ধাক্কা দেয় গাড়ি। তাতে প্রাণ হারিয়েছেন 3 সওয়ারি, আহত 4 জন। উত্তরপ্রদেশের মৌরানীপুর ঝাঁসি খাজুরাহো জাতীয় সড়কের ওপর শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনা হয়েছে। আবার আক্রান্ত বন্দে ভারত। বিহারের গয়ায় বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। পাথরের আঘাতে ভেঙেছে কাঁচ। এই ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। দেশব্যাপী এক আন্দোলন শুরু করতে একত্রিত হচ্ছে কৃষক ও শ্রমিকেরা। দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক ও শ্রমিক জনগণ যে দুর্দশার সম্মুখীন হচ্ছে তা দূর করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার দাবিতে ভারতের প্রধান কৃষক ও শ্রমিক ইউনিয়নগুলি মঙ্গলবার 26 নভেম্বর তারিখে দেশব্যাপী এক আন্দোলন শুরু করতে একত্রিত হচ্ছে। এই আহ্বানে অংশগ্রহণ করবে সিআইটিইউ। বিহারে কৌশল খাটল না ভোট কুশলী পিকের। 4 আসনে লড়ে 4টিতেই জামানত জব্দ নতুন দলের। মহাবিকাশ আঘাড়ি পর্যুদস্ত হওয়ায় মহারাষ্ট্র বিধানসভায় এবার বিরোধী দলনেতার পদ আদৌ থাকবে? প্রশ্ন উকি মারা শুরু করেছে। 288 আসনের মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা পদের জন্য কোনো একটি দলকে মোট আসনের 10% অর্থাৎ 29 আসন পেতে হবে। মহাবিকাশ আঘাড়ি মিলিতভাবে 29 আসনের বেশি আসনেই জয়ী হচ্ছে, তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে তা বিরোধী দলনেতার পদ দাবি করার জন্য যথেষ্ট নয়। রাজ্যের খবর। প্রয়াত হলেন লালপাহাড়ি দেশের শিল্পী অরুণ চক্রবর্তী। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্যিক ও শিল্পী মহলে। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তার অসংখ্য অনুরাগী। ট্যাবের পর কন্যাশ্রী। রাজ্য সরকারের কন্যাশ্রী পোর্টালের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠল। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীন এনআইসি রাজ্য সরকারকে ইতিমধ্যেই কন্যাশ্রী পোর্টালের সুরক্ষা নিয়ে সতর্ক করেছে। দীক্ষা দেওয়ার নাম করে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক গুরুর বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য বীরভূমের দুবরাজপুরে। দীক্ষা নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন নির্যাতিতার স্বামী। ওই দম্পতির অভিযোগের ভিত্তিতে 48 বছরের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শেষে খেলার খবর। শনিবার কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে 2024-25 ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসিকে 3-0 গোলে পরাজিত করেছে। 8 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চলে গেল মোহনবাগান। শাহবাজের 17 রানে মুস্তাক আলীতে পাঞ্জাবকে হারালো বাংলা। জয়ের মাঝেও চিন্তার স্বামীর বোলিং। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।